এই প্রচন্ড গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং এক টুকরো পাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আর এই ম্যাঙ্গো পুডিংটা বানানো কিন্তু খুবই সহজ, মাত্র 10 মিনিটেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর আম ছাড়াই কিন্তু এই ম্যাঙ্গো পুডিংটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর হাতে গোনা 3 থেকে 4টি উপকরণই তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি ম্যাঙ্গো পুডিং রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে। খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে বেশি দেরি না করে রেসিপি দেখে নিই। সবার প্রথমে কিন্তু এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি একটা জেলি পাউডার নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ম্যাঙ্গো ফ্লেভারের জেলিটা নিয়ে নিয়েছি। এবার আমি ওই বাটিতে জেলির পাউডারটা পুরোটাই নিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পাউডারটা একটু দলা দলা আছে, সেই জন্য একটু দলা দলাটা ভেঙে দিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দলাটা ভেঙে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 1 কাপ ফুটন্ত গরম জল এই জেলি পাউডারের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জেলি পাউডারটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এবার এই মোল্ডের মধ্যে জেলিটা পুরোটাই ঢেলে দেব। আর যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ আমি এভাবেই রেখে দেব। জেলিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে। এবার আমি চৌকো চৌকো শেপ করে জেলিটাকে কেটে নেব। আর এই জেলিটাকে কিন্তু তোমরা শুধু শুধু খেতে পারো, কিংবা যে কোনো ড্রিঙ্কসের সাথেও এই জেলিটাকে মিশিয়ে খেতে পারো। এবার একটা প্যাচুলারের সাহায্যে জেলিটাকে আমি তুলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর জেলিটা কিন্তু সেট হয়ে গেছে। একটা জেলির টুকরো আমি হাতে তুলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর নরম তুলতুলে। এবার যেই বাটিতে আমি পুডিংটা বানাবো সেই বাটির মধ্যে আমি পুরো জেলিটাই নিয়ে নেব। এবার আমি আর একটি পাত্রে নিয়ে নিয়েছি 500 ml দুধ। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ চিনি, আর দিয়ে দেব 2 চা চামচ কাস্টার্ড পাউডার, আর 2 চা চামচ আগার আগার পাউডার, 2 চা চামচ মিল্ক পাউডার। এবার সবকটা উপকরণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটাও ম্যাঙ্গো ফ্লেভারেরই নিয়েছি। সবকটা উপকরণ কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পাত্রটাকে ওভেনে বসিয়ে দিয়েছি। আর ওভেনে বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় বসে না যায়। এবার যতক্ষণ না দুধটা খুব ভালোভাবে ফুটে উঠছে ততক্ষণ কিন্তু আমি এভাবেই নাড়াচাড়া করে যাব। দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার 1 থেকে 2 মিনিট আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। বেশি কিন্তু গাঢ় করার কোনো দরকার নেই। যেহেতু আমি এখানে আগার আগার পাউডার আর কাস্টার্ড পাউডারটা দিয়েছি, সেই জন্য কিন্তু দুধটাকে বেশি ফোটানোর কোনো দরকার নেই। 1 থেকে 2 মিনিট দুধটা ফোটালেই কিন্তু হয়ে যাবে। তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনটাকে আমি অফ করে দেব। এবার যেই পাত্রে আমি জেলিটাকে নিয়ে নিয়েছিলাম সেই পাত্রেই আমি দুধটাকে দিয়ে নেব। আমি কিন্তু একটা প্যাচুলারের উপরে দুধটা ঢালবো, ডাইরেক্ট কিন্তু জেলির উপরে দুধটা ঢালবো না, তাহলে কিন্তু জেলিটা আবার ভেঙে যেতে পারে। তো পুরো দুধটাই কিন্তু আমি ঢেলে নিয়েছি। এবার দুধ আর জেলিটা একটু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তারপরে যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে আমি এভাবেই রেখে দেব। পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গেছে। যেহেতু পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার আমি পুডিংটাকে ডিমোল্ড করে নেব। সেই জন্য একটা ছুরি দিয়ে আমি একটু ছাড়িয়ে নেব। তারপরে একটা প্লেট পুডিংটার উপরে রেখে উল্টে দিলে কিন্তু পুডিংটা ডিমোল্ড হয়ে যাবে। এবার আমি পুডিংটার উপর থেকে বাটিটা তুলে নেব। আর দেখতেই পাচ্ছ পুডিংটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু একদম অসাধারণ। আর যেহেতু এই পুডিংটার মধ্যে জেলি আছে সেই জন্য কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এতটাই নরম তুলতুলে পুডিংটা হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এবার আমি কাট করেও তোমাদেরকে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছ ছুরিটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুডিংটা কেটে যাচ্ছে। পুডিংটা কতটা নরম তুলতুলে হয়েছে
নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমি তো ম্যাঙ্গো জেলি দিয়ে পুডিংটা তৈরি করেছি। তোমরা কিন্তু চাইলে আম দিয়েও এই রেসিপিটা একই রকমভাবে বানাতে পারবে। যেহেতু এখনো কিন্তু বাজারে ফ্রেশ আমটা ওঠেনি, সেই জন্য আমি ম্যাঙ্গো জেলিটাই ব্যবহার করেছি। খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।